নমস্কার বন্ধুরা, মেন্ডি কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কলা পাতায় মাছ। তো তার জন্য আমি প্রথমে মাছগুলোকে কেটে নেব। দেখুন এখানে আমার বোন বসে বসে মাছগুলোকে কাটছে। মাছগুলো আগে থেকেই ধরা ছিল, পুকুরে জাল পেতেছিলাম, জালে মাছগুলো বেঁধেছে। তো মাছ কাটা হয়ে গেছে। এখন আমি দেখুন এই সাইডে মুরগিগুলো দাঁড়িয়ে আছে। এই পুকুরে জাল পেতেছিলাম, এখান থেকেই জালে মাছ বেঁধেছে। এখন উচ্ছে ধরেছে। সাইডে কুশি গাছ আছে, সব আমাদের বাড়িরই। দেখুন এখন আমি কলা পাতা কাটতে যাব। রাস্তার পাশে কলা গাছ লাগানো আছে, তো এখান থেকে কলা পাতা কেটে নেব আমি। পাতার এই আগার দিকটা আমি কেটে নেব। এভাবে 6খানা পাতা আমি কেটে নেব। তো পাতা কাটা হয়ে গেছে। দেখুন এখন আমি বাড়ির ভিতরে যাই। কলা পাতাটাকে আর একটু ছোট করে কেটে নেব। এভাবে আগাটা কেটে নিলাম। এখন আমি লঙ্কাটাকে বেটে নেব। দেখুন মাছ পাতায় একটু লঙ্কা বেশি না হলে ভালোই লাগে না, তার জন্য একটু বেশি করে লঙ্কাটাকে আমি বেটে নেব। লঙ্কাটা বাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা পাত্রে ঢেলে নেব। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। তো এখন আমি মাছের ভিতরে লঙ্কা বাটা এবং লবণ, সাথে হলুদ এবং তেল দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এদিকে আমি একটা বড় সাইজের থালা নিয়ে তার ভিতরে একটার পরে একটা দুটো কলা পাতা দিয়ে তার উপরে ভালো পাতাটা দিয়ে, পাতায় যেন ছিদ্র না থাকে। এখন আমি মাছগুলোকে একে একে সাইড থেকে সাজিয়ে দেব। দেখুন মাছগুলো আমি গোল করে সাজিয়ে নিয়েছি। এখন যে আলু কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি লঙ্কার ভিতরে দিয়ে ভালো করে মাখিয়ে মাঝখানে দিয়ে দেব। তো দেখুন আমার মাছ পাতা সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে আস্তে করে কড়াইয়ের ভিতরে বসিয়ে দেব। দেখুন কিভাবে দিচ্ছি, থালাটা আস্তে আস্তে করে নিচ থেকে বের করে নিয়েছি। এভাবে দিয়ে এখন আমি কড়াইটাকে ধরে উনুনের উপরে দিয়ে দেব। এটা একটু আলতো আঁচে হতে হবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পরে দেখুন মাছ পাতাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে প্লেটে ঢেলে নেব। হয়ে এসেছে মানে এটা নয়, এক পিঠ হয়ে এসেছে, আর এক পিঠ আমি এবার দিয়ে দেব। তার জন্য আমি প্রথমে ভালো কলা পাতাটিকে, ছিদ্র থাকে না যেন কলা পাতাটায়, ভালো কলা পাতাটিকে উপরে দিয়ে দেব এবং পরপর আরও দুটো কলা পাতা দিয়ে দেব। দেখুন কিভাবে দিচ্ছি। এখন আমি বড় থালাটিকে উপরে দেব, নিচে ছোট থালাটি থাকলে সুবিধা হয়। এখন নিচে আমি একটা কাপড়ের সাহায্যে থালাটিকে ধরে, গরম যেহেতু, এখন আমি থালাটা এভাবে উল্টে নেব। দেখুন কিভাবে উল্টাচ্ছি, একটুও তেল পড়লো না, কোথাও ঝোলও পড়লো না। এখন নিচের পাতাগুলো কেমন পুড়ে পুড়ে গেছে। এখন আমি একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে পাতাটিকে ছাড়িয়ে নেব। দেখুন পাতাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি একটু কাঁচা তেল উপরে দিয়ে দেব। কাঁচা তেলটা দিলে মাছটার স্বাদটা আরও একটু ভালো হয়। এখন আমি এটাকে এভাবে ধরে আবারও কড়াইয়ের উপরে বসিয়ে দেব।
দিয়ে আবারও ঢেকে 5 মিনিটের জন্য উনুনের উপরে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে পাতাটা কেমন পুড়ে এসেছে, কীরকম ফুটছে ভিতরে। তো এখন আমি কলা পাতাটিকে নামিয়ে নেব। দেখুন নামানো হয়ে গেছে। তো আমি এটিকে, কলা পাতাটা বসানো থাকলে কলা পাতাটা ফেটে যেতে পারে ঠান্ডা হয়ে গেলে, তার জন্য তেলটাও নিচে পড়ে যেতে পারে। তার জন্য আমি একটা ছোট থালা দিয়ে উপরে মাছটিকে থালার ভিতরে নিয়ে নেব। দেখুন আমি কিভাবে মাছটিকে থালার ভিতরে নিচ্ছি। দেখুন মাছটিকে আমি থালার ভিতরে নিয়ে নিয়েছি। মাছ পাতা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন রেসিপিটা কেমন লাগলো। তো আমার কলা পাতায় মাছ রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে, লাল লাল হয়েছে, ভাজা মাছের মতনই। খেতেও সুন্দর লাগবে। আপনারা চাইলে বাড়িতে এভাবে রেসিপিটা তৈরি করতে পারেন খুব সহজ উপায়ে।